আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল আউয়ালু সামাইয়ুন নাহাবু ইমরান ওয়া নাফসাহু ওয়ান্তাহু খায়রাল লাকুম ওয়া আহলান ওয়া সাহলান। মফউলে বিহির ফেলকে চার জায়গায় হজব করা ওয়াজিব। সেখান থেকে এক জায়গা হলো সামাই, আর তিন জায়গা হলো কিয়াসি। সামাই মানে হলো আরবরা এই মফউলে বিহি থেকে ফেলকে হজব করে, সে কারণে আমাকে হজব করতে হবে। এটার উপর আরেকটাকে কিয়াস করা যাবে না। এখানে যেহেতু হজব করেছে তারা, সে কারণে হুবহু আরেকটা ফেলকে আমরা হজব করব, এটার উপর কিয়াস করে এরকম করা যাবে না। আল আউয়ালু সামাইয়ুন, মফুলে বিহির ফেলকে চার জায়গায় হজব করা ওয়াজিব। সেখান থেকে প্রথমটা হলো কি সামাই। নাহাবু যেমন উজুবান সামাই। ইমরাআন ওয়া নাফসাহু, এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে, দেখেন চারটি উদাহরণ দেবে। ইমরাআন ওয়া নাফসাহু, তো এখানে একটা ফেল উজ্জা আছে, এটা হলো উতরুক। উতরুক ফেল কি আছে? উজ্জা আছে, মানে উতরুক ইমরাআন ওয়া নাফসাহু। উতরুক তুমি ছেড়ে দাও, ইমরাআন লোকটিকে, ইমরান মানে রজুলান আর কি, ওয়া নাফসাহু এবং তার নফসকে, তুমি তাকে এবং তার নফসকে কি করে দাও? ছেড়ে দাও। এখানে যেটা ওয়াও আছে, দুই ধরনের তাবিল ব্যাখ্যা করা যায় এখানে। উতরুকের মফুল হলো ইমরান, আর ওয়াও যদি হরফে আতফ হয় তাহলে নাফসাহু এটা কার উপর আতফ হবে? ইমরানের উপর। দুটোটা মফুল না? ইমরান যে, নাফসাহু সে, নফস যে, ইমরানও সে। তো দুটোটা যদি একই রকম হয় তাহলে আতফ করার প্রয়োজন কি? আতফের জন্য তো ভিন্ন ভিন্ন হতে হয়। এখন ইমরান যে, নাফসাহু তো সে, তার নফসকে ছেড়ে দাও যে কথা, তাকে ছেড়ে দাও সে, একই রকম একই রকম। এটা হলো আতফে তাকিদি, তাকিদ দেওয়ার জন্য। ইমরান যেটা, নাফসাহু সেটা, নাফসাহু সেটা, তো তারপর আতফ কেন করা হয়েছে? তাকিদের জন্য। তাহলে আমরা ওয়াওটাকে হরফে আতফ ধরতে পারবো, তখন হবে আতফে তাকিদি, আতফে তাকিদের জন্য এখানে আতফ করা হয়েছে। তো এটার মতলব কি? এটা কখন বলা হয়? উতরুক ইমরান ওয়া নাফসাহু, উতরুক উজ্জ থাকবে, ইমরান ওয়া নাফসাহু বলা হবে। এটা বলা হবে তাকে ছেড়ে দাও, মানে তুমি তার থেকে দূরে থাকো, তুমি তার থেকে দূরে থাকো, কেননা ইমরান, তুমি তার থেকে দূরে থাকো, কেননা তার সুহবত ক্ষতিকর, তার সুহবতে থাকা ক্ষতিকর। তাকিদ দিয়ে তুমি তার থেকে দূরে থাকো, তার সুহবত কি? ক্ষতিকর। উতরুক ইমরান ওয়া নাফসাহু, তাকে ছেড়ে দাও, তাকে কি করে দাও? ছেড়ে দাও, তার সাথে তাকিও না, তুমি তার থেকে দূরে থাকো, তার সুহবত ক্ষতিকর। ঠিক আছে? আচ্ছা, অথবা আমরা ওয়াওটাকে ওয়া বমানা মা ধরবো। মফুলে মা হো একটা আছে না? মফুলে মা হো কাকে বলে? যেটা ওয়া বমানা মার পরে হবে ফেলের মামুলের সাথে বোঝানোর জন্য। এখানে ফেলের মামুল কি? ফেলের মামুল হলো হয়তো ফাইল, না হয় মফুলে বিহি। তো ইমরান মফুলে বিহি আছে না? তো অর্থ কি হবে? ইমরান ওয়া নাফসাহু, মানে ইমরান মুসাহিবান নাফসাহু, তাকে তার নফসের সাথে ছেড়ে দাও, তাকে তার নফসের সাথে ছেড়ে দাও। তো তাকে তার নফসের সাথে ছেড়ে দাও মানে হলো সে যা করবে এটা তার ব্যাপার, সে করুক, তাকে তুমি উপদেশ দেওয়ারও প্রয়োজন নাই, হাত দিয়েও উপদেশ দেওয়ার প্রয়োজন নাই, মুখ দিয়েও উপদেশ দেওয়ার প্রয়োজন নাই, কারণ তাকে উপদেশ দেওয়াতে কোনো ফায়দা নাই। তাকে তার নফসের সাথে, তুমি তার সাথে যেও না, তুমি তাকে তার নফসের সাথে ছেড়ে দাও। তার মানে তাকে কোনো ধরনের উপদেশ আর করিও না। মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ থেকে অনেকবার নিষেধ করা হয়েছে, এরপরেও সে সেখান থেকে ফিরে আসে না, তখন বলা হয় তাকে তার নফসের সাথে ছেড়ে দাও, তাকে নসিহত করার কোনো প্রয়োজন নাই। তখন হবে ওয়া বমানা মা, তখন মফুলে মাহু হবে, আর হরফা আতফ ধরলে মাতু ভালা মিলে হবে। ঠিক আছে? ইমরান মাতু ভালাই, ওয়া হরফা আতফ, নাফসা মুজাফ, ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতু ভালা মিলে মফুলে বিহি কার থেকে? উতরুক ফেল থেকে। উতরুক ফেল জমিরান্তা ফাইল, আর মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। এটা হচ্ছে ওয়াওটাকে হরফা আতফ ধরলে। আর ওয়া বমানা মা ধরলে উতরুক ফেল জমিরান্তা ফাইল, ইমরান মফুলে বিহি, ওয়া বমানা মা নাফসা মুজাফ, ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে মাহু, ফেল ফাইল মফুলে বিহি মফুলে মাহু মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে? তো এই জায়গার মধ্যে ফেল উজ্জ কি? উতরুক, ফেল এটাকে হজব করা ওয়াজিব। ওয়ান তাহু খায়রুল লাকুম, এখানে কি আছে? সামাইয়ের ভিত্তিতে ওয়াজিব, সামাইয়ের ভিত্তিতে ওয়াজিব। এটার উপর আমরা আরেকটাকে কিয়াস করতে পারবো না। এরকম শুধু একটাই আছে যে একটা কেন, আরো অনেক আছে। এখানে চারটা উদাহরণ দেবে, এরকম আরো অনেক জায়গার মধ্যে আছে, সেগুলো কিতাবের মধ্যে পাওয়া যাবে। বলে দেওয়া হবে এখানে সামান ফেলকে হজব করা ওয়াজিব কাসরাত ইস্তেমালের কারণে। কোন একজন ব্যক্তি বারবার অবাধ্য হলে আরবরা উতরুক ইমরান ওয়া নাফসাহু বলে না, বলে যে কি? ইমরান ওয়া নাফসাহু। আরেকটা উদাহরণ দেখেন, ওয়ান তাহু খায়রুল লাকুম, ওয়ান তাহু। তো এখানে ওয়ান তাহুর যেটা সালা সেটাও হজব, খায়রুল লাকুম হলো মফুলে বিহি, খায়রুন হলো মফুলে
বিহি খৈরনের ফেল যেটা ফেলকে হজব করা হয়েছে। খৈরনের ফেল এখানে ইনতাহু না, খৈরনের ফেল কি না, ইনতাহু না, এখানে খৈরনের ফেল কি করা হয়েছে, হজব করা হজব করা হয়েছে। হয়েছে। এটা কিরকম ছিল দেখুন, ওয়ান তাহু খৈরুল লাকুম, এটা মূলত ছিল যে ইনতাহু খৈরুল লাকুম, ইনতাহু আনিত তাসলিস ওয়াকুসিদু খৈরুল লাকুম। কিরকম ছিল এটা তাকদিরে আবারও, ইনতাহু আনিত তাসলিস ইনতাহু আনিত তাসলিস ওয়াকুসিদু খৈরুল লাকুম। তাহলে ইনতাহু এর সেলা আনিত তাসলিসকে হজব করা হয়েছে। খৈরনের মফুল, খৈরন মফুলে বিহি তার ফেল ইকসিদুকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। ইনতাহু আমার সেখানা, ইনতাহুর উপর আত্ম হলো ইকসিদু, মাঝখানে ওয়াও হলো হরফ আত্ম। বাপ থেকে একটু শুধু এটা হ্যাঁ, কফ সদ দাল না কফ মাদা সদ দাল মাদ্দা বাবে দরবাই দুটো থেকে কসাদা ইয়াকাসিদু, ঠিক আছে। ইনতাহু আনিত তাসলিস, এই খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে তোমরা চিত্তবাদ থেকে বিরত থাকো। খ্রিস্টানরা কয় খোদা মানে, তিন খোদা, আল্লাহকে, মারিয়াম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে, তোমরা তিনজন খুদাকে মানা থেকে বিরত থাকো। ওয়াকসিদু, এবং তোমরা ইরাদা করো খৈরুল লাকুম, যা তোমাদের জন্য উত্তম। তার মানে তোমরা তাওহীদকে গ্রহণ করো, তাসলিসকে ছেড়ে দাও। তাদের জন্য উত্তম কি, তাসলিস নাকি তাওহীদ? তাওহীদ। তো তোমরা তাসলিসকে ছেড়ে দাও, তাওহীদকে ইচ্ছা করো, তাওহীদকে সংকল্প করো, তাওহীদকে ইরাদা করো। এখন এখানে আছে কি ওয়ান তাহু খৈরুল লাকুম, তো খৈরন হলো মফুলে বিহি, ফেল কি ইকসিদু, ফেলের উজ্জা আছে, ঠিক আছে, ফেলেটাকে হজব করা ওয়াজিব। এখানে খৈরন যে শব্দটা আছে, খৈরন এটা হয়তো সিফতে মুসাব্বা, সিফতে মুসাব্বার মধ্যে একটা ওজন ফাই ইলুন আছে না, ফাই ইলুন, যেমন সাই বিদুন, মাদ্দা হলো সিন ওয়াও দাল, সিন ওয়াও দালকে ফাই ইলুন ওজনে করলে কি হয়, সাই বিদুন। ফা কালিমা পর একটা ইয়া আনবেন, এরপর আন কালিমার জায়গায় আন কালিমা বসাবেন, লাম কালিমার জায়গায় লাম কালিমা বসাবেন। ফাই ইলুন এই ওজনে মাদ্দা যদি সিন ওয়াও ইয়া হয় না, সিন ওয়াও দাল হয়, সাই বিদুন। তো সাই বিদুনের মধ্যে মারমিউনের কায়দা না, ইলমুসিকা 14 নম্বর কায়দা না এটা। ওয়াও একসাথে হলে প্রথমটা সাকিন হলে ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়াকে আরবিতে একদম করতে হবে। পূর্বে ফেস থাকলে জের করে দিতে হবে, এখন তো পূর্বে ফেস নাই, তাহলে জের করার প্রয়োজন নাই। সাই বিদুন থেকে ওয়াওটা ইয়া হয়ে ইয়াকে ইয়ার ভিতরে একদম করলে সাইয়িদুন। এটা হলো সিফতে মুসাব্বার একটা ওজন, ফাই ইলুন ওজনে। তো খৈরুন এটার মাধ্যমে হলো খ ইয়ার, এটাকে যদি ফাই ইলুন ওজনে করি খৈরুন, খৈ সহজের জন্য একটা ইয়াকে হজব করে দেওয়া হয়েছে, খৈরুন হয়েছে। তাহলে খৈরুন হলো সিফতে মুসাব্বা কোন ওজনে, ফাই ইলুন ওজনে, সিফতে মুসাব্বা। অথবা খৈরুনটা হলো ইসমে তাবদিল, মূলত আখিয়ারু ছিল, কি ছিল, আখিয়ারু, খেলাফে কিয়াস তাখফিফ করা হয়েছে, খৈরুন হয়েছে। ইসমে তাবদিলের মধ্যে আখিয়ারু থেকে ইয়ার হরকতকে পূর্বে দেওয়া যাবে, এমনিতে কায়দা আছে, ওয়াও ইয়া হরকত হলে পূর্বে জবর হলে ওয়াও ইয়ার হরকতকে পূর্বে দিতে হবে। আর যদি হরকতটা জবর হয়ে থাকে ওয়াও ইয়ার হরকত পূর্বে দেওয়ার পরে ওয়াও ইয়া আলিফ হয়ে যাবে। এটা মুসিগার 8 নম্বর কায়দা। যেমন ইউকওয়ালু থেকে ইউকলু, এখানে আখিয়ারু ইয়ার হরকত পূর্বে দেওয়া যাবে না, কারণ এই কায়দাটার জন্য অনেক শর্ত আছে। একটা শর্ত হলো ইসমে তাবদিল হতে পারবে না, কি হতে পারবে না, তাহলে আখিয়ারুর ইয়ার হরকতকে পূর্বে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এরপরও ইয়ার হরকতকে পূর্বে দিয়ে হামজাকে ফেলে দেওয়া হয়েছে, হামজাকে ফেলে দেওয়ারও কি কায়দা আছে এখানে, নাই। কারণ কি হামজায়ে বসলি দুই কারণে পড়ে যায়, কয় কারণে, দুই কারণে। হামজায়ে বসলির আগে যদি কোনো একটা হরফ আসে পড়ে যাবে, হামজায়ে বসলির পরের শব্দ যদি সাকিন না হয়ে হরকত হয়ে যায় তখনও, কিন্তু এটা তো হামজায়ে বসলি না, হামজায়ে কুতই, হামজায়ে কুতই কি পড়ে। এরপরে এখানে হজব করা হয়েছে খেলাফে কিয়াস তাখফিফান, ইয়ার হরকতকে পূর্বে দিয়ে হামজাকে হজব করা হয়েছে, এখন কি হলো খৈরুন। এটা হলো খেলাফে কিয়াস ইসমে তাফদিল, আখিয়ারু ছিল সেখান থেকে খৈরুন করা হয়েছে যে খেলাফে কিয়াস, তাহলে খৈরুন হয়তো ইসমে তাবদিল। আচ্ছা, ইসমে তাবদিল হলে আমরা জানি ইসমে তাবদিলের কয় ব্যবহার, তিন ব্যবহার। তিন ব্যবহারের এক ব্যবহার লাগবে, তিন ব্যবহারের এক ব্যবহারও না থাকলে ব্যবহার করা কিনাই শুদ্ধ নাই। আর একসাথে দুই ব্যবহারও হতে পারবে না, যে কোনো একটি ব্যবহার লাগবে। ইসমে তাবদিল হয়তো আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় আজাফত দিয়ে ব্যবহার হবে, না হয় মিন দিয়ে ব্যবহার হবে। এখানে কি একটাও আছে? এখানে দেখেন তো খৈরনের পরে কি মিন আছে, খৈরনের শুরুতে আলিফ লাম আছে, আবার খৈরনেরটাকে আর কারো দিকে আজাফত হয়েছে, তাহলে একটাও তো না। এখানে ইসমে তাবদিল হলে শুদ্ধ কেমনে হবে? তা আমরা জানি ইসমে তাবদিলের তিন ব্যবহার থেকে এক ব্যবহারকে হজব করা জায়েজ, এটা হলো মিন। আজাফতকে হজব করা জায়েজ নাই, আলিফ লাম দিয়ে ব্যবহার হলে লামকে হজব করেছে, এটা জায়েজ নাই। মিন হজব করা কি আছে, যেমন আল্লাহু আকবার, আকবার ইসমে তাবদিল না, তো আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, ইসমে তাবদিল হলে ইসমে তাবদিলের ব্যবহার কোথায়, হজব আছে। হজব শুধু কে থাকতে পারে, যে তো এখানে যেহেতু হজব আছে, আমরা যদি খৈরুনকে ইসমে তাবদিল ধরি, সিফতে মুসাব্বা ধরলে তো কোনো প্রয়োজন নাই। যদি ইসমে তাবদিল ধরি তাহলে কি উজ্জা মানতে হবে, মিন উজ্জা মানতে হবে। কি মিনে আমরা কি উজ্জা মানবো,
ইসমে তাবদিলের মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হলো মুফাদ্দল আর একটা হলো মুফাদ্দল আলাই। একটাকে ফজিলত দেওয়া হয় আরেকটার উপর, না? জাইদুন আফদলু মিন আমরিন, মুফাদ্দল কে? জায়েদ। আফদলু মিন আমরিন, আমর থেকে উত্তম। তোরা মুফাদ্দল আলাই কে? আমর, মানে মিনের পরে যেটা থাকবে এটা কি? মুফাদ্দল আলাই। একজনকে আরেকজনের উপর কি দেওয়া হয়? যে ফজিলত দেওয়া হয়। তো এখানে মিনের পরে মানে মুফাদ্দল আলাই কি হবে? মুফাদ্দল আলাই হবে মিম্মা আনতুম ফিহি। মিম্মা আনতুম মানে ইকসিদু, তোমরা ইরাদা করো, ইচ্ছা করো। খৈরন, উত্তম কে? লাকুম, তোমাদের জন্য। তোমরা তোমাদের জন্য যেটা উত্তম এটাকে ইচ্ছা করো। তোমরা তোমাদের জন্য যেটা বেশি উত্তম এটাকে ইচ্ছা করো। তো কার থেকে বেশি উত্তম? মিম্মা আনতুম ফিহি, এখন তোমরা যে অবস্থায় আছো তার থেকে। এখন আছে যে কোন অবস্থার মধ্যে? তাসলিসের মধ্যে। তো তাসলিস থেকে যেটা উত্তম এটাকে ইচ্ছা করা মানে তাওহীদ কি করো? ইচ্ছা করো, গ্রহণ করো। গ্রহণ করো। আচ্ছা, এখানে এখানে এটা বুঝছেন তো না? জি। তোমরা তাসলিস থেকে যেটা বেশি উত্তম অর্থাৎ তাওহীদ এটাকে কি করো? গ্রহণ করো। তাহলে এখানে মুফাদ্দল কে? তাওহীদ। তাওহীদ। আর মুফাদ্দল আলাইকে? তাসলিস। তাসলিস। কার উপর? কাকে ফজিলত দেওয়া হয়েছে? তাওহীদকে। তাওহীদকে ফজিলত দেওয়া হয়েছে তাসলিসের উপর। এই কারণে তাসলিস হলো মুফাদ্দল আলাই আর তাওহীদ হলো মুফাদ্দল। আচ্ছা, আমরা জানি ইসমে তাবদিলের মধ্যে মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই দুটোটা মূল ফেলের মধ্যে শরীক থাকে। দুটোটা ইসমে তাবদিলের যেটা অর্থ আছে এটার মধ্যে কি থাকে? শরীক। যেমন জাইদুন আলামু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি জ্ঞানী। এটা কখন বলা যাবে? জায়েদও যদি জ্ঞানের গুণে গুণান্বিত হয়, এলমের গুণে গুণান্বিত হয়, আমরও যদি এলমের গুণে গুণান্বিত হয়। দুজনের কাছে এলম থাকতে হবে। জায়েদের কাছে একটু এলমও নেই, আমরের কাছে এলম আছে, বলা যাবে না আমরুন আলামু মিন জাইদিন, বলা যাবে না আমর জায়েদ থেকে বেশি জানে, কথা বলা যাবে না। কথা বলা যাবে যে কখন? দুজন যদি জ্ঞানী হয়। দুজন জ্ঞানী হওয়ার পরে একজন বেশি একজন কম, এটার জন্য বলা হয় যে জাইদুন আলামু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি উত্তম, বেশি জ্ঞানী। আমর যদি একেবারে জ্ঞানী না হয়, আমরের কাছে যদি একেবারে জ্ঞান না থাকে, বলা যাবে না জাইদুন আলামু মিন আমরিন। কারণ ইসমে তাবদিলের মধ্যে মুফাদ্দল আর মুফাদ্দল আলাই উভয়টি নফসে ফেলের মধ্যে কি থাকে? শরীক থাকে। এলমের মধ্যে দুজন কি থাকতে হবে? শরীক থাকতে হবে। তাহলে জাইদুন আলামু মিন আমরিন কখন বলবেন? জায়েদের কাছেও যদি এলম থাকে, আমরের কাছেও যদি এলম থাকে, তবে জায়েদের কাছে আমর থেকে যদি এলম বেশি থাকে। ঠিক আছে? ইসমে তাবদিলের মধ্যে দুটোটা কি থাকতে হয়? শরীক। শরীক থাকতে হয়। তাহলে এখানে মুফাদ্দল কে? তাওহীদ। মুফাদ্দল আলাই কে? তাসলিস। তারা যেটার মধ্যে ছিল এটা তাসলিস না, আর তাদেরকে গ্রহণ করতে বলছে যে কোনটা? তাওহীদ। তাওহীদ হলো মুফাদ্দল আর মুফাদ্দল আলাই কোনটা? যে তাসলিস। তো আর ফেল কোনটা? খৈরন। এখানে মূল গুণ কোনটা? ইসমে তাবদিল খৈরন। তাহলে খৈরনের গুণে উভয়কে গুণান্বিত হতে হবে না? তার মানে তাওহীদ ও খৈরন, তাসলিস ও খৈরন। তাসলিস কি খৈর? না। চিনজন হুদাকে মানা এটাকে খৈর নাকি শিরিক? শিরিক। তো এখন এখানে তো ইসমে তাবদিল ব্যবহার যদি হয় তাহলে হয়ে যাবে কি? তাওহীদ ও উত্তম, তাসলিস ও উত্তম। তবে তাওহীদটা তাসলিস থেকে বেশি উত্তম, ওটা উত্তম ঠিক, তবে এটা থেকে এটা একটু বেশি উত্তম যে। ঠিক আছে? এরকম অর্থ হয়ে যাবে না? আচ্ছা, তাহলে এটার আমরা জবাব কি দেব? এটা ঠিক আছে, মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই উভয়টি শরীক থাকতে হয় ইসমে তাবদিলের গুণের মধ্যে, এটা ঠিক আছে। তবে এটার মধ্যে দুই এতবার। কয় এতবার? একটা হলো বিইতিবারি নাফসিল আমর, মূল বিষয়টার এতবারে আসলেই এটার মধ্যে দুটার মধ্যে গুণটা আছে কিনা, এটা হলো মূলগত বিষয়। আরেকটা হলো বিইতিবারি ওয়াহামিল মুখাতব, মুখাতবের ধারণা অনুযায়ী। কারণ যারা তখন মুখাতব ছিল নাসারা, তারা ধারণা করতো যে তিন খুদার মধ্যে কি আছে? উত্তম আছে। তারা ধারণা করতো যে তিন খুদা মানার মধ্যে কি আছে? উত্তমতা আছে। মূলত কি নেই? তাহলে এখানে যে তিন খুদার মধ্যেও উত্তম আছে বলা বোঝা যাচ্ছে এখান থেকে, যদি ইসমে তাবদিল ধরি, এটা হলো তাদের ধারণা অনুযায়ী, বাস্তবে না, এটা তাদের ধারণা। তাহলে এখানে তিন খুদার মধ্যে উত্তম আছে ইসমে তাবদিল ধরলে যেটা বুঝে আসে সেটা হলো বিইতিবারি ওয়াহামিল মুখাতব, যাদেরকে সম্বোধন করে কথাটা বলা হয়েছে নাসারা, তাদের ধারণার এতবারে, নফসে আমরের এতবারে, মূল বিষয়ের এতবারে নয়, এটা হলো তাদের ধারণার এতবারে। ঠিক আছে? আচ্ছা, অথবা আমরা বলবো যে এখানে তাসলিসের মধ্যেও যে উত্তমতা আছে এটা যে বোঝা যাচ্ছে এখান থেকে, খৈরন যদি ইসমে তাবদিল ধরি, এটা হলো বিল ফরজ। বিল ফরজ মানে যদি ধরে নেওয়া হয়, আসলে নেই, যদি ধরে নেওয়া হয়, তারা যেহেতু ধারণা করে আছে যে কি তিন খোদার মধ্যে কি আছে? উত্তমতা। এটা যদি ধরেও নেওয়া হয়, এরপরও বেশি উত্তম কোথায়? তাওহীদের মধ্যে। ওটা হলো বিল ফরজ, বিল হাকিকত নয়। আচ্ছা, তাহলে আমরা এভাবে জবাবটা দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মুসান্নিফ এখানে উদাহরণ আমরা কয়টা পড়েছি এ পর্যন্ত? দুইটা। একটা পড়েছি যে ইমরান ওয়া নাফসাহু, আর একটা ওয়ান তাহু খায়রুল লাকুম, এই দুইটা না? আচ্ছা, ওয়ান তাহু খায়রুল লাকুম এটা হলো কোরআন শরীফের আয়াত, ইমরান ওয়া নাফসাহু এটা কোরআন শরীফের আয়াত নয়।
ইমরান ওয়া নাফসাহু কি আয়াত 9 কোরআন শরীফে, শরীফের আয়াত আর ওয়ান্তাহু খায়রাল লাকুম এটা কিসের আয়াত? কোরআন শরীফের কোরআন আয়াত। শরীফের আয়াত। তো মুসান্নিফের এটা দরকার ছিল না কোরআন শরীফের আয়াতটাকে আগে আনা, ইমরান ওয়া নাফসাহুকে পরে নেওয়া, এটা দরকার ছিল না? ইমরান ওয়ান্তাহু খায়রাল লাকুম এক নম্বরে বলা দরকার ছিল, জি ইমরান ওয়া নাফসাহু থেকে এর পরে বলা দরকার ছিল, কারণ কোরআন শরীফের শরাফতের কারণে ওয়ান্তাহু খায়রাল লাকুম এখানেও ফেলকে হযফ করা ওয়াজিব, ওখানেও ফেলকে হযফ করা ওয়াজিব, কোরআন শরীফের আয়াত হিসেবে আগে আনা দরকার ছিল না? জি এখন আগে আনে নাই কেন? আচ্ছা এটা কিসের উদাহরণ? মফুলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব সামান, এটার উদাহরণ না? জি এখন ইমরান ওয়া নাফসাহুর মধ্যে যে মফুলে বিহির ফেল হযফ আছে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইমরান ওয়া নাফসাহু এটার মধ্যে যে মফুলে বিহির ফেল মানে ইমরান ওয়া নাফসাহু যে মফুলে বিহি তার ফেল যে হযফ আছে এটা নিয়ে কোনো ইখতিলাফ, কিন্তু ওয়ান্তাহু খায়রাল লাকুম আসলেই মফুলে বিহি কিনা এটা নিয়ে কি আছে? তাহলে এখন দেখেন মফুলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিবের উদাহরণ সামান, সেখানে কোনটা প্রাধান্য পাবে? যেটার মধ্যে কোনো ইখতিলাফ নাই সেটা, নাকি যেটার মধ্যে কেউ কারো মতে মফুলে বিহি কারো মতে মফুলে বিহি না ইখতিলাফ আছে সেটা, কোনটা প্রাধান্য পাবে? ইখতিলাফ নাই যে যেটার মধ্যে ইখতিলাফ নাই সেটা প্রাধান্য পাবে না, সেই কারণে ইমরান ওয়া নাফসাহুকে আগে আনিছে। আচ্ছা এখন প্রশ্ন হলো এখানে ইখতিলাফ কি? আমরা তো জানি খায়রাল মফুলে বিহির ফেল ইকসিদু উজ্জা আছে, তবে ইখতিলাফ কি? এখানে কয়েকটা মাযহাব আছে, কয়েকটা কি আছে? মাযহাব আছে। ইমাম ফররার মতে খায়রাল লাকুম এটা খায়রাল লাকুমটা মফুলে বিহি নয়, এর আগে ইকসিদু ফেল উজ্জ নাই, এর আগে ইকসিদু ফেল কি নেই, তো এটা হলো মফুলে মুতলাক। তো মফুলে মুতলাক কেমনে? কার থেকে মফুলে মুতলাক? ইনতাহু থেকে। কার থেকে? ইনতাহুর মাদ্দা হলো নুন হা ইয়া, ইনতাহিয়ু ছিল বা ইফতাল থেকে আমরের সিগা ইনতাহি ইউ ছিল। কায়দা হলো জারের পরে যদি ইয়া হয়, ইয়ার পরে যদি ওয়াও হয়, তখন ইয়ার হরকতকে পূর্বের হরকতকে ফেলে দিয়ে পূর্বে দিয়ে দিতে হয়। এখন ইয়ার হরকতকে যদি পূর্বে দিয়ে দিয়াটা ওয়াও হয়ে যাবে না? দুইটা ওয়াও একত্র হওয়ার কারণে একটা ওয়াও পড়ে গেলে ইনতাহু হবে না? ঠিক আছে, ইনতাহু আমরের সিগা। এখন ইনতাহু থেকে হয়রনটা মফুলে মুতলাক কেমনে? হয়রন এটা মফুলে মুতলাক মারি, এটা মফুলে মুতলাকের সিফত। মফুলে মুতলাক মাসদার উজ্জা আছে, মানে এরকম ছিল ওয়ান্তাহু ইনতিহাআন খয়রন, ওয়ান্তাহু ইনতিহাআন খয়রন, ওয়ান্তাহু তোমরা বিরত থাকো, ইনতিহাআন এমন বিরত, খয়রন লাকুম যে বিরত থাকাটা তোমাদের জন্য উত্তম, তোমরা এমন ভাবে চিত্তবাদ থেকে বিরত থাকো যে বিরত থাকা তোমাদের জন্য উত্তম। তাহলে খয়রন এটা কাসিফত ইনতিহানের, আর ইনতিহান তার কি কি? ওয়ান্তাহু এর মফুলে মুতলাক। তাহলে মফুলে বিহি হয়েছে এটা? ইমাম ফরার মতে মফুলে বিহি নয়, মফুলে মুতলাকের সিফত। খয়রন হলো মফুলে মুতলাকের কি সিফত, এটা ইমাম ফরার মতে। ইমাম কাসাইর মতে এখানে খয়রন হলো একটা ইয়াকুনু ফেলে নাকে সূর্য আছে, ইয়াকুনু ফেলে নাকে কি আছে? ওই ইয়াকুনু ফেলে নাকেসের খবর হচ্ছে খয়রন, মফুলে বিহি না। মানে এটা এরকম ওয়ান্তাহু আনিত তাসলিস, ইয়াকুনু তাসলিস থেকে বিরত থাকাটা খয়রুল লাকুম তোমাদের জন্য কি হবে? তাহলে ইয়াকুনুর জমিলে হুয়া হলো এই ওয়ান্তাহুর ভিতরে একটা মাঝরা আছে না ইনতিহাউন, জি ইনতিহাউন এটার দিকে ফিরবে, মানে বিরত থাকাটা খয়রুল লাকুম তোমাদের জন্য কি উত্তম। তাহলে খয়রুল এটা কি হয়েছে? তার কিবে ইয়াকুনুর খবর হয়েছে না, খবরে ইয়াকুনুর ইসমে ইয়াকুন হলো ভিতরে জমিলে হুয়া, খয়রুল হলো খবরে ইয়াকুন, মফুলে বিহি নয়, খবরে ইয়াকুন। এটা কার মতে? ইমাম কাসাইর মতে। কার মতে? কাসাই। আচ্ছা এই দুইটা মতকে উল্লেখ করে মুগনিল লাবিবের মধ্যে এই দুইটা মতকে উল্লেখ করেছে এবং এগুলাকে স্থির রেখেছে, এগুলার উপর উনি কি দিয়েছে? রায় দিয়েছে, মানে এই দুইটার যে কোনো একটা হবে। আর শরহে রাদির মধ্যে প্রথম যেটা মত আছে মফুলে মুতলাক সেটাকে স্থির রেখে দ্বিতীয় যেটা মত মানে ইয়াকুন উজ্জা আছে এটাকে রদ করেছে। এটাকে রদ কিভাবে করেছে? বলা হয়েছে ফেলে নাকেসকে হজব করা হেলাফে কিয়াস। ফেলে নাকেস ইয়াকুনকে যদি হজব রাখি তাহলে ফেলে নাকেস হজব না, ফেলে নাকেসকে হজব করা কি হেলাফে কিয়াস। আর গয়াতুত তাহকিকের মধ্যে একই কথা বলেছে, ফেলে নাকেসকে হজব করা শ্বাস, সে কারণে সেটা হবে না। প্রাধান্য দিয়েছে কোনটাকে? প্রথমটাকে মানি মফুলে মুতলাক ধরাকে। তাহলে এটা নিয়ে অনেক ইখতিলাফ হয়ে গেছে না? আমাদের মুসান্নাফ বলছে মফুলে বিহি, ইমাম ফরা বলতেছে মফুলে মুতলাক, ইমাম কাসাইর মতে এটা ইয়াকুনুর খবর অনেক ইখতিলাফ আছে। আর ইমরান ওয়া নাফসাহুর মধ্যে কোনো ইখতিলাফ নাই বিদায় সেটাকে আগে আনা হয়েছে, ওটাকে পরে নেওয়া হয়েছে, সেটাকে আগে আনা হয়েছে এটাকে আচ্ছা তো পরে নিলে একেবারে আহালান সাহালান এগুলোরও পরে নিত। এখন পরে নিয়েছে শুধু কার? ইমরান ওয়া নাফসাহুর। এরপরে কি আরো দুইটা উদাহরণ নাই নিয়ে আহালান ওয়া সাহালান দুটোটা ব্যবহার হলে একসাথে ব্যবহার হয়, এ কারণে দুইটা মিলে একটা ধরেন, যদিও বা দুটার জন্য দুইটা ফেল উজ্জা আছে কিন্তু ব্যবহার হয় যে একসাথে। এখন আহালান সাহালানকে একটা ধরলাম আমরা, ইমরান ওয়া নাফসাহু একটা, আহালান ওয়া সাহালান একটা,
এটাকে যদি পরে নিতে হয় ইখতিলাফ থাকার কারণে, তাহলে জি। সবার পরে নিতে হবে না? জি। আহলান সাহলানের মধ্যে তো ইখতিলাফ নাই। জি। তো এটা হচ্ছে কি, দেখেন ওয়ান্তাহু খায়রুল লাকুমের দুই এতবার, কয় এতবার? দুই এতবার। এক এতবার হলো এটার মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকার কারণে মর্যাদা কম না বেশি? কম। কম। এই স্থানে মর্যাদা কম না বেশি? কারণ এই স্থানে মর্যাদা হবে যে ওইটার যেটা মফুলে বিহি ছাড়া অন্য কোনো কিছু নেই। তাহলে এক এতবার সেটা, আর এক এতবার হলে এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াত হিসেবে মর্যাদা বেশি কিনা? জি। তাহলে এক এতবারে ইমরান ওয়া নাফসাহুর পরে নেওয়া হয়েছে। আর এক এতবার এটা যে কোরআন শরীফের আয়াত, সেই এতবারের কারণে আহলান সাহলানের আগানো হয়েছে, দুটাকে এতবার করা হয়েছে আর কি। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে দেখেন আহলান ওয়া সাহলান, কেউ যদি আগমন করে অনেক দূর থেকে, কোনো মেহমান আসলে তাকে তাকে শুভেচ্ছা জানানোর জন্য কি বলা হয়? আহলান ওয়া সাহলান। এখন আহলান ওয়া সাহলান এগুলো মফুলে বিহি, এগুলোর আগে ফেল উজ্জা আছে। আহলানের আগে ফেল উজ্জা আছে আতাইতা। কি আছে? আতাইতা। আতাইতা মানে তুমি এসেছো। আহলান, আহলান বামানা মাহুলান। আহলান বামানা মাহুলান। মাহুল ইসমা মফুল। আহলান বামানা কি? মাহুলান। মাহুল বামানা মামুর। মামুর মানে আবাদ। মামুর মানে কি? আবার। আবাদ। তাহলে এখানে আহলান বামানা হলো মাহুল। মাহুল বামানা মাবুর। মাহুল বামানা কি? মাবুর। মাবুর মানে কি? আবাদ। তার মানে আতাইতা তুমি এসেছো। আহলান মানে মাহুলান তুমি আবাদ ভূমিতে এসেছো। আর মাহুল এটা যেহেতু ইসমে মফুলের সিগা, এটার আগে একটা মৌসুফ উজ্জা আছে, তার মানে আতাইতা মাকানান মাহুলান। আতাইতা মাকানান, আতাইতা তুমি এসেছো। হ্যাঁ, মাকানান উজ্জা আছে, কারণ মাহুল মানে হলো আবাদ ভূমি। আবাদ এটা একটা স্থানের সিফত হবে না? আবাদ কি স্থানের সিফত হবে না? সময়ের স্থানে। আবাদ হওয়া, আবাদ না হওয়া, খারাপ হওয়া, এগুলো সবগুলো স্থানের সিফত না? তার মানে এরকম হবে আতাইতা মাকানান মাহুলান আই মাবুরান, তুমি আবাদ ভূমিতে আগমন করেছো। তুমি আবাদ ভূমিতে, বিরান ভূমিতে আগমন করে নাই, আবাদ ভূমিতে কি করেছো? আগমন করেছো। আগমন করেছো। তাহলে আমরা বলবো যে আহলান বামানা কি? মাহুল। আর মকান উজ্জা আছে। মাহুল এটা হলো সিফত মকানের। মাহুলটা হলো সিফত কার? মাকানে। মকানের। আচ্ছা, এক ইয়া, অথবা আমরা বলবো যে এখানে আহাল বামানা আকরিব। আহাল বামানা, আচ্ছা আহাল বামানা যদি আকরিব হয়, অর্থ কি হবে? আতাইতা আকরিবা, তুমি তুমি নিকট আত্মীয় যারা আছে তাদের নিকট এসেছো। লা আজানিবা, দূর আত্মীয় যারা যারা দূরে, তাদের কাছে আসো নাই। তুমি এসেছো কাদের কাছে? আত্মীয়দের কাছে। আজানিব অপরিচিতদের কাছে, মানে তোমার এখানে কোনো ভয় নাই। এগুলো সবগুলো তো মেহমান আসলে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়। তাহলে দুইটা অর্থ হতে পারে, হয়তো আহাল বামানা আকরিব অথবা আহাল বামানা মাহুল। ঠিক আছে? জি। এরপরে দেখেন সাহালান। সাহাল অর্থ হলো নরম ভূমি। সাহাল মানে কি? যে নরম ভূমি। তো অর্থ কি হবে? সাহালানের আগে ফের একটা উজ্জা আছে, এটা হলো ওয়াতি ইতা। ওয়াতি ইতা মানে তুমি কদম রেখেছো, তুমি আগমন করেছো আর কি। তুমি কদম রেখেছো সাহালান নরম ভূমিতে, শক্ত ভূমিতে নয়। তার মানে তুমি যে জায়গায় এসেছো এই জায়গাটা তোমার অনুকূলে, এই জায়গাটা তোমার অনুকূলে। তুমি নরম ভূমিতে পা রেখেছো, শক্ত ভূমিতে কি রাখো নাই? পা রাখো নাই। যাই হোক, যেরকম অর্থ হোক না কেন, এই দুটোটা ব্যবহার করা হয় যে কিসের জন্য? কোনো মেহমান আসলে তাকে বলার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো অর্থ যেগুলো আছে এগুলো মেহমানকে উৎসাহ দেওয়ার অর্থ না। তুমি এসেছো আবাদ ভূমিতে, বিরান ভূমিতে আসো নাই, তুমি আগমন করেছো আত্মীয়ের কাছে। হ্যাঁ, কোনটা? সাহালানের ব্যবহার হবে যে ওয়াতি ইতা সাহালান, মাদ্দা হলো ওয়াও তো হামজা। ওয়াতি ইতা তুমি কদম রেখেছো সাহালান নরম ভূমিতে, শক্ত ভূমিতে নয়। বুঝছো না এটুকু? আচ্ছা, এটুকু থাক।